আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 5.2 এর 31 নম্বর সৃজনশীলের অর্থাৎ গ নাম্বার যে সমস্যাটি বাকি ছিল সেটি আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমস্যাটা সমাধান করার আগে প্রশ্নটি পড়ে দেখব। এখানে লেখা আছে, জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি ঝায়ের ওপর অঙ্কিত লম্ব ওই ঝায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বৃত্তটির জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যেহেতু বৃত্তটির জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা এবি সমান সমান এ সেন্টিমিটার। কেন্দ্র ও হতে এবি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব হবে ওসি এবি বাই 2 মাইনাস 2 সেন্টিমিটার। যেহেতু এখানে বলছে ওই ব্যাস থেকে, অর্থাৎ ব্যাসের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম হবে লম্ব, সেহেতু আমরা এবি বাই 2 মাইনাস 2 সেন্টিমিটার লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এবি এর মান যেহেতু আমরা এ ধরে নিয়েছি, তাহলে এখানে এ বাই 2 মাইনাস 2 সেন্টিমিটার লিখব। আর এখানে আমাদের এসি এবং বিসি, এটা হচ্ছে গিয়ে আমাদের যে ব্যাসভিন্ন যে ছিল, যেটা আমাদের নির্ণয় করতে হবে, সেটা যদি আমরা এখানে ধরি, তাহলে আমাদের এই এবি একে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এ বাই 2 সেন্টিমিটার আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার বৃত্তের ব্যাস যদি কল্পনা করি, তাহলে এখানে পুরাটা হবে বিডি, সেটা 20 সেন্টিমিটার। অপরদিকে বৃত্তের ব্যাসার্ধ হবে, এই বিডিকে অর্ধেক করলে উবি এবং উডি হবে, অর্থাৎ 20 বাই 2, এখানে 10 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চিত্রটা বুঝে নিয়ে আসি। চিত্রের মধ্যে এখানে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এখানে আমরা যেটা আমাদের বের করতে হবে, সে এবি হচ্ছে ব্যাসভিন্ন জ্যা, এবং এই জ্যায়ের মধ্যে ও থেকে এই এবি জ্যায়ের উপর আমরা একটা লম্ব অঙ্কন করি। যেই লম্বের কথা বলা হয়েছে যে, অর্থাৎ এই এবি জ্যায়ের অর্ধেকের চেয়ে, অর্থাৎ 2 সেন্টিমিটার কম, তাহলে এবি জ্যাকে আমরা এ ধরেছি, তাহলে এখানে আমাদের লম্ব ওসি হবে এ বাই 2 মাইনাস 2 সেন্টিমিটার। অপরদিকে আমাদের এখানে যেহেতু ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির বিডি ব্যাস, তো বিডি ব্যাস তো এখানে 20 সেন্টিমিটার কথা বলা হয়েছে, তাহলে এখানে বিডি সমান সমান আসবে 20 সেন্টিমিটার। আর আমরা যদি এই বিডিকে উবি এবং উডিয়ে বিভক্ত করি, তাহলে আমাদের এখানে আসবে উবি সমান সমান 10 সেন্টিমিটার এবং উডি সমান সমান 10 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যদি এখানে এই ও বি সিকে একটা সমকোণী ত্রিভুজে চিন্তা করি, অর্থাৎ এই সিকোণকে আমি একটা সমকোণী ত্রিভুজে কল্পনা করি, তাহলে আমাদের এখানে পিথাগোরাসের সূত্র অনুসারে এখানে আসবে ওসিবি সমকোণী ত্রিভুজ থেকে আমরা ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল উবি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ওসি স্কোয়ার আমরা পেয়েছি এ বাই 2 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস, আর বিসি স্কোয়ার পেয়েছি আমরা এ বাই 2 হোল স্কোয়ার, তো ইকুয়াল এখানে 10 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 10-এর উপর হোল স্কোয়ার, যেহেতু সূত্রের মধ্যে ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল উবি স্কোয়ার পিথাগোরাসের অনুপাতে, তা ওসি এর মান এখানে এ বাই 2 মাইনাস 2 স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ার দেবো। এখানে আমাদের বিসি এর মান আছে এ বাই 2, তাহলে এখানে বিসি এর উপর স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দেবো। আর এখানে ওবি সমান সমান 10 সেন্টিমিটার, তাহলে 10-এর উপর আমরা স্কোয়ার দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এ বাই 2 এবং 2 এখানে আছে হোল স্কোয়ার দেওয়া, তো এ বাই 2কে যদি আমরা এ মনে করি এবং 2কে যদি বি মনে করি, তাহলে আমাদের সূত্র আসে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী এ স্কোয়ার, অর্থাৎ এ বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2 এ বাই 2 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এবি প্লাস বি স্কোয়ার সূত্র। আর অপরদিকে এ বাই 2 হোল স্কোয়ারে উঠিয়ে দিলে আমাদের এ স্কোয়ার বাই 4 আসে, অর্থাৎ 2 2 গুণা 4, আর এখানে 10-এর উপর স্কোয়ার করলে এখানে 100 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এ বাই 2 এর উপরে হোল স্কোয়ার আমরা ব্রেকেট উঠিয়ে ফেলবো, এ স্কোয়ার বাই 4 মাইনাস এখানে 2 এ কাটা গেলে 2a প্লাস, আর এখানে 2 2 গুণা 4, আর এখানে প্লাস এ স্কোয়ার বাই 4 ইকুয়াল 100। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2a স্কোয়ার বাই 4 মাইনাস 2a প্লাস 4 ইকুয়াল 100 আমরা পাই। তো এখানে আমরা 2a স্কোয়ার বাই মাইনাস 2a প্লাস 4 এর এই পাশে, অর্থাৎ ডান পাশ থেকে 100 আমরা বাম পাশে নিয়ে আসি।
তো এখানে 2a² / 4 - 2, এখানে 100 থেকে অর্থাৎ 4 গেলে 96 অর্থাৎ 96 আসে, তো ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের আমরা এখানে একটি লসাগু নেব। 2a² এর নিচে 4 এবং 2 এর নিচে 1 এবং 96 এর নিচেও 1, তো এখানে 1 ধরি, এখানে 1 ধরি, তাহলে 1 1 এবং 4 এর লসাগু 4 আসে। 4 দ্য 4 কে ভাগ করলে এখানে আসবে 1, 1 দিয়ে 2a² কে গুণ করলে 2a² হবে, আর 1 দিয়ে 4 কে ভাগ করলে 4, 4 দিয়ে 8, আর এখানে 1 দিয়ে 4 কে ভাগ করলে 4, 4 দিয়ে 96 কে গুণ করলে 384 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আড়াআড়ি যদি গুণ করে দিই, তাহলে আমরা জিরোর নিচে আমরা মনে মনে 1 ধরতে পারি, অর্থাৎ জিরোর নিচে আমরা সবসময় 1 ধরবো। তো এখানে আড়াআড়ি গুণ করলে 2a² - 8a - 384, আর এদিকে 4 আর 0 গুণ করলে 0। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এই 2a² - 8a - 384 ইকুয়াল 0, এখান থেকে 2 কমন নিলে a² এবং 8a কে 2 দিয়ে ভাগ করলে 4, আর 384 কে 2 ভাগ করলে 192, আমরা 2 দিয়ে ভাগ করে দিই 0 কে, 0 হয়ে গেল, তাহলে a² - 4a - 192 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা মিডল টার্ম করব। এখানে 192 কে যদি আমরা ভাগ করি তাহলে 16 এবং 12 পাই, অর্থাৎ 16 থেকে 12 গেলে -4a থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 16 এবং 12 গুণ করলে 192, 16 থেকে 12 গেলে থাকবে -4a। তো এখানে আমরা কমন নেব a -16, এখানে 12 কমন নিলে a - 16, অর্থাৎ 192কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 16 আসবে। তো এখানে a - 16 আমরা দুই জায়গায় আছে, দুই জায়গাতে আমরা একটা নিই, আর এখানে a + 12 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা a - 16 ইকুয়াল 0 অথবা a + 12 ইকুয়াল 0। তো a = 16, অর্থাৎ 16 বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর এদিকে +12 বাম পাশ থেকে ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা বৃত্তের যে কখনো ঋণাত্মক হতে পারে না, যার কারণে 12 সেন্টিমিটার এটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ বৃত্তটির এর দৈর্ঘ্য হবে 16 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা আমার 31 নম্বর গয়ের যে সৃজনশীলের গয়ের অংশটুকু এটি সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।